আরে, এই কুকুর ছানাটা দেখি এখানে পড়ে আছে। আশেপাশে তো তার মাকেও দেখছি না। যা শীত পড়েছে, ওর তো মনে হয় শীতে অনেক কষ্ট হয়। দেখি ওকে বাড়ি নিয়ে যাওয়া যায় নাকি। এই সানা, চলো আমার সাথে আমার বাড়িতে, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। মা, দেখো কি সুন্দর একটা কুকুর ছানা। ও রাস্তায় পড়ে আছিল, তাই ওকে নিয়ে এলাম। এখন থেকে ওকে আমি পুষবো। সি সি সি, এই নোংরা কুকুর ছানাটাকে কোথা থেকে তুলে এনেছিস? এই পরিষ্কার ঘরটাকে তো এখনই নোংরা করে ফেলবে। এটাকে এক্ষুনি ফেলে দিয়ে আয়। না না মা, আমি ওকে পুষবই। আর কথা বাড়াস না, এক্ষুনি এটাকে যেখান থেকে এনেছিস সেখানে ফেলে রেখে আয়। যেভাবেই হোক, এই ছানাটাকে আমার ঘরে নিয়ে আসতে হবে। এই শীতে ওকে কোনোভাবে বাইরে রাখা যাবে না। এখানেই তুমি ঘুমাবে। আর ভুলেও যেন গেউ গেউ করো না, নইলে কিন্তু মা জেনে যাবে। তখন তোমাকে এই বাসায় রাখা মুশকিল হবে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এই নাও, এগুলো এখন মজা করে খাও। এই উরহান, আর কত ঘুমিয়ে থাকবি? এবার ঘুম থেকে উঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে যে। এই কুকুরটাকে তুই আবার ঘরে এনেছিস, ঘর বাড়ি সব নোংরা করার জন্য? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। না না মা, ওকে বাইরে ফেলে দিও না। এই শীতে ওর বাইরে থাকতে খুব কষ্ট হবে। তাড়াতাড়ি চল, তোর প্রাইভেটের দেরি হয়ে যাচ্ছে। মা দেখো, ওই কুকুরছানাটা যাকে তুমি আমাদের বাসা থেকে বের করে দিয়েছিলে, এই শীতও না সইতে পেরে মরে পড়ে আছে। আহা, যদি ছানাটিকে বাসার সাইডে একটু থাকতে দিতাম, তাহলে আজকে ওর এই অবস্থা হতো না। এর জন্য আমি দায়ী। এই শীতের রাতে রাস্তার অসহায় প্রাণীগুলো যদি বাসার সাইডে আশ্রয় নিতে চায়, তাহলে তাদেরকে তাড়িয়ে না দিয়ে একটু জায়গা দেওয়া উচিত। তাহলে বেঁচে যাবে অসংখ্য অসহায় প্রাণীর প্রাণ। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।